কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। আমরা টিভিতে চেতনা নাই, এই জন্য শিখাইতেছি নতুন ফিরে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আমার বক্তা দাওয়াত করলে করবো, না করলে নাই। কাশীপুর যে আওয়াজ দিয়া গেছি এই আওয়াজে 5 বছর থাকবো। আমি কি কাউকে বাড়িয়ে বলেছি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। আমি যখন চিটাগাং গেছি না কইছি এমনি কইবা, মানে এটার মানে হইল সুদ করে সাফারের মধ্যে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। সবাই রাজি? বাইরে ফাও দিরেকে আল্লাহর রাস্তা বাবা সুদ মুখ খাইছ না। সুদ বড় ভয়ঙ্কর জিনিস। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম।